চ্যাটজিপিটির কল্যাণেই বড় পরিসরে মুক্তবাজারে যাত্রা শুরু হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। এরপর থেকেই নানা ক্ষেত্রে চলছে এআই এর জয়যাত্রা। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে পাল্লা দিতে গুগল বাজারে এনেছে জেমিনি, মাইক্রোসফট এনেছে কোপাইলট, কিন্তু জিপিটির জয়যাত্রা যেন থামছেই না। এবারে স্বয়ং গুগল ও মাইক্রোসফটকে রীতিমতো বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত হয়ে গেছে চ্যাটজিপিটি। গুগলের অন্যতম বড় দুটি সেবার একটি হচ্ছে সার্চ ইঞ্জিন, আরেকটি হচ্ছে ক্রোম ব্রাউজার। প্রতিদিন প্রায় 14 বিলিয়নের বেশি সার্চ করা হয় গুগল সার্চ ইঞ্জিনে। হাঁটি হাঁটি পাপা করে চ্যাটজিপিটিতেও এখন প্রায় 37 মিলিয়নের বেশি সার্চ করা হয়। পার্থক্যটা বিশাল, কিন্তু চ্যাটজিপিটির যাত্রা কেবল তো শুরু হলো। এই ধারায় বড় ধাক্কা হতে পারে ওপেন এআই এর নতুন উদ্যোগ। গুগলের ক্রোম ব্রাউজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন ওয়েব ব্রাউজার চালু করতে যাচ্ছে ওপেন এআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। জানা যাচ্ছে এই ব্রাউজারে অপারেটর নামে একটি এআই এজেন্ট যুক্ত থাকতে পারে। এই এজেন্টটি ব্যবহারকারীদের হয়ে রেস্তোরাঁয় টেবিল বুক করা, অনলাইনে ফর্ম পূরণ করা সহ বিভিন্ন কাজ করতে পারবে। ব্রাউজারে থাকবে সরাসরি চ্যাটজিপিটির ইন্টারফেস, ফলে ব্যবহারকারীদের আলাদা করে ওপেন এআই এর ওয়েবসাইটে গিয়ে জিপিটি ব্যবহার করতে হবে না। এখানে বলে রাখি, এখনও চ্যাটজিপিটির সার্চ আছে, তবে এটি অতটা ইউজার ফ্রেন্ডলি নয়, অর্থাৎ ব্যবহারকারীদের জন্য অত সুবিধাজনক নয়। সেই সমস্যারই সমাধান হতে পারে নতুন এই ব্রাউজারে। মজার ব্যাপার হলো, ওপেন এআই এই ব্রাউজারটি তৈরির জন্য গুগলের ওপেন সোর্স প্রকল্প ক্রোমিয়াম ব্যবহার করছে। এর ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে ব্রাউজারটি। বলা বাহুল্য, গুগলের এই ক্রোমিয়াম ইঞ্জিনের উপর ভিত্তি করেই চলছে ক্রোম। এ যেন মাছের তেলেই মাছ ভাজা। বিশ্লেষকেরা বলছেন এই ব্রাউজার গুগলের জন্য হতে পারে বড়সড় হুমকি। ওদিকে গুগলের চলছে শনির দশা। সার্চ ইঞ্জিন বাজারে একচ্ছত্র আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলকে আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এতে ক্রোম বিক্রি করতে বাধ্য হতে পারে গুগল। এদিকে ওপেন এআই এর ব্রাউজার এলে এতেই যদি সরাসরি সার্চ করে মানুষ, তাহলে বড়সড় ধাক্কা খেতে হবে গুগলকে। দ্য ভার্সের সূত্র বলছে, এতে করে সরাসরি পরিবর্তন আসতে পারে মানুষের ইন্টারনেট ব্যবহারের অভ্যাসে। এই তো গেল গুগল, এবার মাইক্রোসফটের কথা বলি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, ওপেন এআই চ্যাটজিপিটিতে ওপেন সোর্স স্প্রেডশিট ও স্লাইড তৈরির সুবিধা যুক্ত করার জন্য এআই এজেন্ট বানানোর কাজ শুরু করেছে। ওপেন সোর্স মানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত। এতে কমতে পারে ব্যবহারকারীদের মাইক্রোসফটের প্রতি নির্ভরতা। মাইক্রোসফটের সবচেয়ে বড় সুবিধা হলো এর ইউআই বা ইউজার ইন্টারফেস। সাধারণত ওপেন সোর্স সফটওয়্যারগুলো অতটা সুবিধাজনক নয়, কিন্তু সব কাজ যদি চ্যাটজিপিটিকে কমান্ড বা নির্দেশ দিলেই হয়ে যায়, তাহলে ইউজার ইন্টারফেস নিয়ে মাথা ঘামাতে হবে না ব্যবহারকারীদের। এআই এজেন্ট সাধারণত বিশেষ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বানানো হয়। ওপেন এআই যে এই কাজে দক্ষ, তা নিশ্চয়ই আলাদাভাবে বলার প্রয়োজন নেই। ফলে এই সুবিধা চালু হলে চ্যাটজিপিটির ইন্টারফেসেই ব্যবহারকারীরা চার্ট, টেবিল বা স্লাইড তৈরির জন্য সহজ নির্দেশনা বা বাটন দেখতে পাবেন। এভাবেই সহজে করা যাবে স্প্রেডশিট বা স্লাইডের বিভিন্ন কাজ। তখন মাইক্রোসফট 365 এর মতো ব্যয়বহুল সেবা আলাদা করে ব্যবহার করার প্রয়োজন হবে না ব্যবহারকারীদের। তবে বড় পরিসরে এসব সেবা ব্যবহার করার জন্য চ্যাটজিপিটিকে যে কিছুটা ফি দিতে হবে, তা বলাই বাহুল্য। ওপেন এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও স্যাম অল্টম্যান অবশ্য স্প্রেডশিট ও স্লাইডের এই বিষয়টি অস্বীকার করেছেন। এটি স্বাভাবিক, কারণ চ্যাটজিপিটির বড় বিনিয়োগকারীদের মধ্যে একটি হচ্ছে মাইক্রোসফট। বিনিময়ে মাইক্রোসফটকে দীর্ঘদিন বেশ কিছু এক্সক্লুসিভ এআই সুবিধা দিয়েছে ওপেন এআই। ওদিকে এখনও ছবি তৈরির জন্য মাইক্রোসফটের ডালি ব্যবহার করে চ্যাটজিপিটি, কিন্তু শোনা যাচ্ছে প্রতিষ্ঠান দুটির সম্পর্কের ধরন বদলাচ্ছে। মাইক্রোসফট চাইছে এআইতে স্বয়ংসম্পূর্ণ হতে, কাজেই চ্যাটজিপিটিও যে সেই চেষ্টা করবে তা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হবে না। আসলেই কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।